মাই স্টুডেন্টস, তোমাদের অনেকেরই প্রবলেম হয় যে সিগমা ও পাই বন্ধন কিভাবে তুমি বের করবা। ঠিক আছে, তো সিগমা ও পাই নিয়ে অনেকের একটা প্রবলেম থাকে। তো আমরা আজকে জাস্ট 1 মিনিটের মধ্যে সিগমা ও পাই বন্ধন বের করা শিখে যাব। ওকে, সো আসো কিভাবে শিখবো, সবাই আসো। এই যে দেখাচ্ছি আমি, দেখো এখানে এই যে সিগমা ও পাই বন্ধন কিভাবে বের করা যায়। ওকে, তো আমরা এখানে লিখবো এখন সিগমা। ওকে, তো সিগমা বন্ধন কি এটা এখন জিজ্ঞাসা করা যাবে না। সিগমা ও পাই এই দুইটা বন্ধন তুমি আসলে কিভাবে বের করতে চাও, সিগমা ও পাই বন্ধন বের করার নিনজা টেকনিক। ওকে ভাইয়া, দেখো তোমার এখানে আমি একটা যৌগ দিলাম, ধরো C12 এইচ কত, এইচ ধরো তোমার 26, এই যে একটা যৌগ দিল। এখন তোমাকে বললো এই যে যৌগটা তুমি দেখতে পাচ্ছ না, দেখো তো এই যৌগটা, তাহলে এই যৌগটাতে কয়টা, তোমাকে প্রশ্ন করলো যে এখানে কয়টা সিগমা আছে অথবা কয়টা পাই আছে। একবারে সংক্ষেপে বের করে ফেলবা, তুমি এক নজরে দেখে বলে দিতে পারবা এটা সিগমা না পাই। ভাইয়া, তো প্রথমে তুমি যৌগটা দেখবা, এই যৌগটা এটা কি একক বন্ধন, দ্বিবন্ধন নাকি ত্রিবন্ধন, অর্থাৎ এই যৌগটা কি তোমাকে প্রশ্ন করা হবে ফার্স্টে, এটা কি অ্যালকেন মানে অ্যারোমেটিক কিনা বা অ্যালিফেটিক কিনা। চোখ বন্ধ করে এটা অ্যালিফেটিক, এক কথা শেষ। অ্যালিফেটিক কেন? কারণ অ্যারোমেটিক হইতে হলে 3টা 4টা 5টা 6টা অথবা তার চেয়ে বেশি কার্বনের প্রয়োজন হয়। কথাটা বুঝো, মানে এটা বলয় হতে হবে, এখন বলয় হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে তুমি যদি বলো স্যার আমি অ্যারোমেটিক দিয়ে ব্যাখ্যা দিতে চাই না, আমি ডিরেক্টলি প্রথমে কি দিয়ে দেবো, অ্যালিফেটিক দিয়ে, তখন তুমি আবার নিয়ে যাবা কোথায় তারে, এটা অ্যালকিন কিনা। কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। এরপর হচ্ছে কি সেটা আসলে অ্যালিফেটিক কিনা। লুক এট, দেখো এটা অ্যালিফেটিক মানে এরপর কি ভাইয়া, অ্যালকাইন। অ্যালকাইন এটা আসলে কি দেখো তো ভাইয়া, মানে এই যৌগটা আসলে তোমার কোনটার মধ্যে পড়তেছে, হ্যাঁ কোনটার মধ্যে পড়তেছে দেখো তো। তো প্রথমত হচ্ছে অ্যালকেন, যেটা কোন সূত্র ফলো করে, CnH2n প্লাস কি 2। আবার এটা কোন সূত্র ফলো করে বলো তো, যে অ্যালকিন, অ্যালকিন আবার যে সূত্রটা ফলো করে সেটা হচ্ছে ভাইয়া CnH2n, অ্যালকিন। আবার অ্যালকাইন কোন সূত্র ফলো করবে বলো তো, CnH2n মাইনাস কি 2, তাই না? তাহলে তুমি এখন এই যৌগটা দেখো সে কোন সূত্র ফলো করতেছে। দেখো তো এখানে যে তুমি সূত্রটা, এই যে যৌগটা দেখছো 12 কার্বন বিশিষ্ট, হাইড্রোজেন কটা 26টা, কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণ প্লাস 2, তাহলে এটার নাম কি অ্যালকেন। দেখো কার্বন সংখ্যা কত এখানে বলো তো 12, তুমি এখানে 12 দাও, 12 আর এখানে দিবে কত 12, তাহলে C12 এইচ কত হয় 12, 12 ইন্টু 2 24 প্লাস কত 2 26, তাহলে এটা কি অ্যালকেন। তাহলে এটা কি অ্যালিফেটিক যৌগ না? তাহলে অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রে তুমি যদি, অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রে তুমি যদি সিগমা বন্ধন বের করতে চাও, পাই আছে পাই নাই কেন? কারণ সবগুলা কার্বন কার্বন কি একক বন্ধন। ওরে বাবা, তোমার একক বন্ধন বলেই তো দেখো এটা সবগুলা কি একক বন্ধনে আছে দেখে তো সে অ্যালকেন, তাই না? সে কি অ্যালকেন, আর অ্যালকেনের সবসময় কি সিগমা বন্ধন থাকে। কয়টা থাকবে, কয়টা কয়টা? হ্যাঁ, বের করার সিস্টেমটা কি, এইটার নিনজা টেকনিকটা হচ্ছে তুমি আগে যৌগটা দেখবা, এই দেখো মোট, তুমি এখানে লিখতে পারো পরমাণুর সংখ্যা বা মৌলের সংখ্যা। দেখো মোট পরমাণুর সংখ্যা, মোট পরমাণুর সংখ্যা, হ্যাঁ মাইনাস কত 1, ইকুয়াল কি বলতো, ইকুয়াল হচ্ছে সিগমা বন্ধন। মোট পরমাণুর সংখ্যা, মোট মানে এই যৌগে বিদ্যমান মোট পরমাণুর সংখ্যা মাইনাস কি 1, ইট ইজ কল্ড সিগমা। ওকে, মোট সিগমা বন্ধন পেয়ে যাবা। তাহলে এখন তুমি যদি আমাকে প্রশ্ন করো স্যার তাহলে এটা আমাকে সমাধান করে দেখান, আসো তোমাকে আমি এটা সমাধান করে দেখাচ্ছি কিভাবে তুমি করবা। এই যে, তো তুমি যদি এটাকে সমাধান করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এটা চিন্তা করতে হবে যে যেহেতু আমার এটা সূত্রটা কি, সূত্র কি, যেহেতু এটা অ্যালিফেটিক, অ্যালিফেটিকের ক্ষেত্রে কি লিখবা, মোট পরমাণুর সংখ্যা মাইনাস কি 1। তাহলে তোমার এই যৌগে মোট পরমাণুর সংখ্যা কয়টা দেখো তো, এখানে আছে কটা 12টা, এখানে আছে কটা 26টা, তো 2 আর 6 কত 8, দ্যাট ইজ 38টা। তাহলে আমি যদি এখন সূত্রটা অ্যাপ্লাই করি, এই যৌগের ক্ষেত্রে সূত্রটা অ্যাপ্লাই করি, মোট পরমাণুর সংখ্যা হচ্ছে ভাইয়া 38 মাইনাস কত 1, মাইনাস কত 1, তাহলে ইকুয়াল কি লিখবা কয়টা 37। তাহলে এখানে সিগমা বন্ধন কয়টা আছে 37। তুমি বারবার করে দেখো, হাজারবার করে দেখো, তুমি যদি 12টা কার্বন 26টা হাইড্রোজেন দিয়ে গাঠনিক সংকেত আকারে দেখাও, তাও তোমার কয়টা আসবে সিগমা, কয়টা আসবে 37টা। তাহলে এইভাবে তুমি যদি দেখতে চাও যে স্যার আমি আরো অনেক যৌগ নিয়ে ব্যাখ্যা করতে চাই, তুমি আরো কেন হাজার হাজার যৌগ নাও, তুমি কিন্তু পেয়ে যাবা। কিন্তু তোমাকে যদি বলে যে পাই বন্ধন বের করতে হবে, তুমি সোজা সাপটা কথা, একবারে ক্লিয়ার কথা, ঠিক আছে, কোনো মেগা লাইন ব্যবহার করার দরকার নাই। তুমি সিঙ্গেল লাইন দিয়ে বলবা যে অ্যালকিনে একটা পাই থাকবে, অ্যালকাইনে 2টা পাই থাকবে, ফিনিশ। তাহলে এখানে কয়টা পাই থাকবে, এখানে থাকবে একটা
পাই, এটা ফিক্সড। যদি আমার কার্বন কার্বন একটা দ্বিবন্ধন থাকে সেক্ষেত্রে একটা পাই থাকবে, আর যদি এখানে কার্বন কার্বন একটা ত্রিবন্ধন থাকে তাহলে কয়টা পাই হবে বলো তো? হ্যাঁ, দুইটা পাই হবে, এটা ফিক্সড। তাহলে এদের সিগমা বন্ধন বের করার সূত্র কি? এটাই, এই যে এটা, মোট পরমাণু সংখ্যা -1। আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাই, তাহলে তুমি আরো ক্লিয়ার বুঝে যাবা। দেখো তো ছোট্ট এক্সাম্পলটা কি হতে পারে বাচ্চারা। এই যে একটা যৌগ দিব, ধরো C10, H কত? H ধরো 20, ধরো C10, H কত? 20। তাহলে কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ। দেখছো, কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ, তাহলে এটা কি? অ্যালকিন। CnH2n, CnH2n মানে দ্বিগুণ হলো না? হ্যাঁ, তাহলে এইবার যদি তুমি সূত্রে নাও, কি নিবা সূত্রে বলো তো? টোটাল কয়টা আছে এখানে? 30টা, মাইনাস কত? 1, তাহলে কত হবে? 29টা। তাহলে 29টা কি আছে বলো তো? এই এতটা আছে সিগমা। আর যেহেতু ভাইয়া, যেহেতু 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 এটা অ্যালকিন, যেহেতু এটা কি অ্যালকিন, মানে CnH2n এই ফর্মুলা মানতেছে, তার মানে কোনো না কোনো জায়গায় তার কার্বন কার্বন একটা কি আছে? একটা দ্বিবন্ধন আছে, তার মানে একটা পাই আছে। তাহলে তোমাকে যদি এই যৌগটা দিয়ে MCQ দেয় যে এই যৌগে কয়টা সিগমা কয়টা পাই আছে, এটা কিন্তু পরীক্ষা আসবে, শিওর থাকো। তাহলে এই নিনজা টেকনিকটা তোমরা শিখে নিও যে অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রে সিগমা বন্ধন বের করার সূত্র হচ্ছে মোট পরমাণু সংখ্যা -1। তাহলে আমি যেহেতু দেখতে পাচ্ছি এটা অ্যালিফেটিক, সো এখানে তুমি এই সূত্র অ্যাপ্লাই করলে সিগমা পেয়ে যাবা। যেহেতু এটা অ্যালকিন, তাই কোনো না কোনো একটা জায়গায় কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, মানে একটা পাই আছে। ওকে, তাহলে তুমি এখন বলতে পারো যে অ্যারোমেটিকের ক্ষেত্রে কি হবে। অ্যারোমেটিকটা একবারে সহজ। অ্যারোমেটিক এর সূত্র হচ্ছে মোট পরমাণুর সংখ্যা যা, সিগমা বন্ধনের সংখ্যা কি তাই। কথা কি বুঝছেন? মোট পরমাণুর সংখ্যা যা, সিগমা বন্ধনের সংখ্যা কি তাই। তুমি যদি দেখো যে স্যার অ্যারোমেটিকটা, তাহলে আমাকে একটু দেখাতে হবে। আমি তোমাকে একটু অ্যারোমেটিকটা একটা ঝলক দেখাই যে অ্যারোমেটিকে সিগমা বন্ধন কিভাবে বের করবা। দেখো অ্যারোমেটিক, তো অ্যারোমেটিকটা হচ্ছে যাদের বেসিক একেবারে পুরোপুরি ক্লিয়ার আছে তারা এক শটে পেরে যাবা, আর যাদের বেসিক একটু দুর্বল আছে তাদের একটু সময় লাগবে শিখতে। ওকে, দেখো অ্যারোমেটিকটা কিভাবে শিখবা। অ্যারোমেটিকে সিগমা বন্ধন বের করার সূত্র হচ্ছে মোট পরমাণুর সংখ্যা যা, এই যে মোট পরমাণুর সংখ্যা বা মৌলের সংখ্যা, মোট পরমাণুর সংখ্যা যা, মোট পরমাণুর সংখ্যা সমান কি সিগমা। ঠিক আছে, এখানে কোনো বিয়োগ হবে না। তোমরা দেখতে পারো যে C6, H কত? 6। তো ভাইয়া কার্বন 6টা থাকলে সেটা কি হয়? আপাতত শিখে নাও যে কার্বন 6টা থাকলে এটা কি অ্যারোমেটিক, তাই না? তো অ্যারোমেটিকের ক্ষেত্রে আমি এখন কি বের করবো বলতো? সিগমা বন্ধন বের করব। তাহলে কয়টা আছে পরমাণু? 12টা। তাহলে 12টা কি আছে? সিগমা। এবার তুমি যদি গাঠনিক সংকেত দেখতে চাও, আর আরেকটা জিনিস মনে রাখবা, বেনজিনে, কার কথা বলতেছি? বেনজিন। এই বেনজিনে একটা জিনিস তুমি অবশ্যই মনে রাখবা, গুণাক্ষরে মনে রাখবা, বেনজিনে ভাইয়া, এই বেনজিনে তোমার সব সময় 3টা দ্বিবন্ধন থাকবে। কয়টা? 3টা দ্বিবন্ধন থাকবে, এটা একবার মুখস্থ। কয়টা দ্বিবন্ধন থাকবে? হ্যাঁ 3টা, তার মানে 3টা পাই আছে এইখানে। কয়টা পাই আছে? 3টা। এই যে বেনজিন কি যৌগ? অ্যারোমেটিক যৌগ। তাহলে এই অ্যারোমেটিক এখানে কয়টা সিগমা আছে? 12টা। এবার তুমি 12টা মিলাও, কেমনে 12টা হয়? এই 6টা হাইড্রোজেন একক বন্ধন, তাই না? তাহলে 6। এই যে 1 2 3 4 5 6, 6টা হাইড্রোজেন মানে একক বন্ধন, 6টা পাওয়া গেলাম। আর কার্বন কার্বন 3টা আছে কি দ্বিবন্ধন, তাহলে এই সিগমা, সরি 3টা আছে কি একক বন্ধন, এই যে 1 2 3, সিগমা 3টা পাইলাম। এবার পাই কোথায় আছে? এখানে একটা পাই, এখানে একটা পাই, এখানে একটা পাই। তাহলে কয়টা পাই হলো ভাইয়া? এই যে 3টা হয়ে গেল পাই, তাই তো? এখন যেখানে দ্বিবন্ধন আছে এখানে পাই 3টা, সিগমা কয়টা আছে? 3টা না? এই যে 3টা, তাহলে কয়টা হলো? 12টা। আশা করি তোমরা এইভাবে শিখতে পারবা যে অ্যারোমেটিক যৌগে কিভাবে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা শিখতে হয় বা জানতে হয়, শর্টকাট কিভাবে শিখতে হয়। তাই মাই ডিয়ার স্টুডেন্টস, এই শর্টকাট শিখতে হলে তোমাকে অবশ্যই প্রতিনিয়ত চোখ রাখতে হবে ওমেগার অফলাইন এবং অনলাইন ক্লাসের বড় পর্দায়। এই আজকের যে ক্লাসটা ছিল তোমাদের বিশেষ করে সিগমা এবং পাই বন্ধন, দেখো সিগমা ও পাই বন্ধন বের করার কি নিনজা টেকনিক। তো ভাইয়া সিগমা এবং পাই বন্ধন আশা করি তোমার আর লাইফে কখনো ভুল হবে না। তুমি 9-10-এ থাকো কিংবা ইন্টারে থাকো, যেখানে থাকো, এটা তোমার জন্য আজীবন কাজে লাগবে ইনশাল্লাহ। এটা ভার্সিটি অ্যাডমিশনও কাজে লাগে, সেরা কলেজ ভর্তিতেও কাজে লাগে, বোর্ড পরীক্ষাও কাজে লাগে, ওমেগার মডেল টেস্টও কাজে লাগবে। তুমি যে স্কুলে আসো, যে কলেজে আসো, সেই কলেজ পরীক্ষাও কাজে লাগবে। তো এত পরীক্ষা যদি কাজে লেগে থাকে তাহলে ওয়ান শট এই ক্লাসটা তোমার জন্য কেন নয়? তাই আমরা নাম দিছি হাফ শট। সো ভাইয়া তোমার হয়তো বা থাকতে পারে অনেক ভুল ডিসিশন, তাই তুমি ফলো করতে পারো ওমেগার হাফ শট সলিউশন। তো এই হাফ শট সলিউশনটা তোমার লাইফে অনেক বেশি কাজে লাগবে এবং আশা করি সফলতা বয়ে আনবে। এই সফলতাকে সামনে রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।